হে আল্লাহ, ঘুমের মাধ্যমে একবার হাবিবে পাকের দিদার আমাকে নসিব করুন। এই আশা করে যদি কোনো মানুষ ঘুমায়, আর যদি সে সৎ হয়, নেক হয়, পবিত্র অবস্থায় যদি শুতে পারে, কয়েকটা আমল রয়েছে, সে আমল করে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে হাবিবে পাককে আপনি স্বপ্নের মাধ্যমে জিয়ারত করতে পারবেন। আর নবী পাক আমার বলছেন, যদি কোনো মানুষ আমাকে দেখে আমার জিয়ারত করে, হাবিব বলছেন আমার ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআতটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে ওকালতি হিসেবে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই কবি খুব সুন্দর করে বলছেন, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराबी मोहब्बत पिला दे खुदाया, मोहम्मद का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा একটু জিকির করেন, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने, बीबी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে প্যারা নবীজি উম্মত বলে কাঁদিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মুহাব্বত সুবহানাল্লাহ বলুন। আশিকদের আসল জান্নাত কোথায়? যে মদিনাতে। আশিকদের আসল জান্নাত তো ঘুমিয়ে আছেন মদিনাতে।
সেই মদিনাতুর রাসূলের রওজাতে কিয়ামত কাল পর্যন্ত লাখো কোটি দরুদ সালামের নাযিল বর্ষিত সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জানা, দূর করে দিতে পারি ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. وقال الله تعالى في شان حبيبه والمصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أعطاني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف يسأل عن رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم؟ قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف اليوم من نصف شعبان، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة. प्यारे हाजिराने मजलिस, সম্মানীয় শ্রদ্ধেয়, আজকে আমার সম্মুখে বসে থাকা আমার পিতৃ সমতুল্য স্নেহের বাবাজি, কচিকাটা ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোন এবং উপস্থিত অত্র জলসার এই সংগঠন বাইতুল মাল ফাউন্ডেশনের বিশেষ করে যিনারা কর্মাধ্যক্ষ রয়েছেন, কমিটি ভাইগণ এবং উপস্থিত হুফাজ ইকরাম, তামাম ওলামা ইকরাম, সকলকে জানাই আমার পক্ষ হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক প্রচেষ্টার ফলাফল আজকের এই ঘোষপুর বাউলাতলা গ্রামবাসী বৃন্দের পক্ষ হতে যে বাইতুল মাল ফাউন্ডেশনের একটা বাৎসরিক জলসা বলুন, আপনার ইসলামিক আলোচনা সভা বলুন, বিভিন্ন
দিক থেকে মানুষ নিজেদের অর্থ থেকে নিয়ে নিজেদের অনেক শ্রম ব্যয় করে আজকের এই মজলিসটা কায়েম হয়েছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। যে তার সাথে সাথে আপনারা প্রত্যেকেই নিজেদের মূল্যবান সময়টুকু ব্যয় করে পবিত্র মাহফিলে এসেছেন দু চার কথা নসিহত শ্রবণ করার জন্য। তাই কাজেই আল্লাহ পাকের কাছে আমরা আশাবাদী যে আমরা যতক্ষণ এই পাক মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার প্রতি আমল করার মতো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করেনি যে আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে মুসলমান করে বানিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ বলছে, আমি গত প্রায় 2 থেকে 3 দিন আগে একটা সোশ্যাল মিডিয়ার এতে দেখছিলাম নিউজেতে, আজ সোশ্যাল মিডিয়ার যুগেতে র্যাঙ্কিং নাম্বার 1 এক নম্বরে আজ কি জানেন তো? বলতে পারবেন 1 নম্বরে সোশ্যাল মিডিয়ায় কি আছে? ফেসবুক। সেখানে আপনি তাম পৃথিবীর খবরটা পাবেন। সেই ফেসবুকেতে প্রায় খুললেই বিভিন্ন রকম নিত্য নতুন খবর আসতে থাকে, দেশের কি পরিস্থিতি দেখা যায়। আজ আমরা মুসলমান, আমরা নিজেদের মুসলমানের অস্তিত্বটা ভুলে গিয়েছি বলে তাই কিছু মাথা কিছু মানুষ তারা প্রশ্ন তুলছে। কি বলছে জানেন? যে মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় যে মুসলমানটা কি, সেটা কি, মুসলমান ধর্মটা কি, খায় না মাখে, এরকম খায় না মাখে না করণে পড়া হয়। এবং আজ ভারতবর্ষের বুকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার বিরাট বড় চক্রান্ত চলছে, বিরাট চক্রান্ত। মানুষ জানে না যে এই ভারতবর্ষ কেবলমাত্র কারো পার্সোনাল কোনো সম্পত্তি নয়, পার্সোনাল কোনো দেশ নয়। এই দেশ স্বাধীনের জন্য যেরকম ভাবে আপনার নেতাজি সুভাষ তিনি নিজের শরীরে রক্ত দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য, সেরকম ভাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু দেশ স্বাধীনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এরকম ভাবে একাধিক আলেম উলামা আমার মুসলমান ভাইগণ ইতিহাসের পাতায় পাতায় আজ পর্যন্ত নাম রয়েছে। আপনার দিল্লির জমিন থেকে নিয়ে কলকাতা পর্যন্ত এমন ওই যে মেন রোড, সেই রোডের ওখানে তেমন কোনো গাছ ফাঁকা ছিল না একটা সময়। ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত কোনো গাছে যে এমন কোনো আলেম এবং হাফেজের সেখানে ফাঁসি দেওয়া হয়। তাই একদল মানুষ আজ সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে যে এ ভারতবর্ষ কেবলমাত্র আমাদের মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে, পার করে দিয়ে এখানে আমরা থাকবো কেবলমাত্র। এই মুসলমানটা খায় না মাকে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় তার মুসলমানটা উত্তর দিতে পারবে নাকি? ওদের মধ্যে এত দলাদলি, আবার এতটা গবেষণা এতটা আলোচনা করেছে, নিজের মধ্যে গবেষণা করে নিয়েছে যে ওদের মধ্যে এতগুলো দল, অতএব ইসলাম বলে কোন ধর্মই নাই। বলুন নাউজুবিল্লাহ। ইসলাম বলে কোন ধর্মই নাই। তার কারণ আপনার ফুরফুরা, দেওবন্দি, হাতিয়ারা, বেরেলি, আজানগাছি, এরকম ভাবে সালাফি বিভিন্ন রকম একাধিক ভাবে নামগুলো ফটাফট করেছে মানুষটা বলছে, আমি শুনছি সোশ্যাল মিডিয়াতে। তাহলে কতটা সে মানুষটা ইসলামটাকে যাচাই বাছাই করছে? সে তো মানার জন্য করে না, ইসলাম ক্ষতির জন্য করছে। আজ আমরা মুসলমান নিজেদের মুসলমানিত্বটাকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ পাক আমাদের সকলকে আনিয়েছে এখানে। শেষ পর্যন্ত আমরা বসে চাকরি শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার আমাদের তৌফিক দান করেন। বেশি কথা দীঘা করবো না, আমি আমার বক্তব্যের দিকে যাই। এবারে সর্বোপরি প্রশংসা করেনি আল্লাহ পাকের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলমান করে বানিয়েছেন এবং মূল্যবান সময়টুকু ব্যয় করে এই পবিত্র মাহফিলে আনিয়েছেন। তাই কালিমাতুশ শুকর আদায় করে অন্তরকে উজাড় করে সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আস্তে হয়ে গেল আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগছে যে কি বাবাজি? ঠান্ডা লাগে না তো? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে দিল খুলে। একবার আমার সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালামের নজরানা অযাচিত ভাবে কিয়ামত কাল পর্যন্ত বর্ষিত সমুদ্রের স্রোতের ন্যায় সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি।
অত জলসার আজকের বিশেষ করে বাইতুল মাল ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশন বলে একটা শব্দ, এই ফাউন্ডেশন বা এই সংগঠন এটা কোথা থেকে এলো? এই ফাউন্ডেশনটা আজ আমাদের এই ঘোষপুর, উত্তর ঘোষপুর, বাবলাতলার বিভিন্ন গ্রামবাসী বৃন্দ, সকল যুবক ভাই সকলে মিলে একটা উদ্যোগ নিয়ে একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটি গঠন করে বাৎসরিক ইসালে সভা হয়, আয় উন্নতির জন্য কিছু চাঁদা কালেকশন ইত্যাদি সব কিছু হয়ে থাকে। তো এই সংগঠনটা কেন করা হলো বা কি প্রয়োজন ছিল, এর শর্টকাট একটু বলেন, কি প্রয়োজন ছিল? আজ থেকে প্রায় ১৫০০ বছর ধরে পূর্বে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনেতে এলেন, সেখানেতে পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তিনি দেখলেন আল্লাহ পাক যখন মক্কার মরুভূমি সেই আল্লাহ পাক পাঠালেন প্রিয় হাবিবকে, তিনি দেখলেন সেখানকার মানুষ এমন পরিস্থিতি, মানুষকে মানুষের মনুষ্যত্ব বজায় রাখার জন্য তারা এতটাই নির্লজ্জ হয়ে গিয়ে মানুষকে মানুষের প্রতি অত্যাচার করতে শুরু করেছে, মানুষকে মানুষ বলে মানে না, কেউ কারো হক দেয় না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে তিনি অসহায় মানুষদেরকে তাদের হককে বুঝিয়ে দেওয়ার জন্য এই বাইতুল, আপনার যেটাকে আরবি ভাষাতে হালাফুল ফুজুল বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বলি হিলফুল ফুজুল, নাম শুনেছেন তো? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন, সেটার নাম হচ্ছে আরবি ভাষায় হিলফুল ফুজুল। তাই সেটা থেকেই নাম নকল করে বিভিন্ন রকম ভাবে বাইতুল মাল ফাউন্ডেশন এটা করা হয়েছে। এখান থেকে গরিব, অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো যাবে, মানব সেবায় নিজেদেরকে বিশেষ করে নিয়োজিত করা যাবে, মানবের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করা যাবে। বাংলায় একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, আছে না? একজন অসহায় মানুষ, গ্রামের মধ্যে খুব অসহায় মানুষ রয়েছে, সে মানুষ আজ দেখবেন বিভিন্ন মানুষ, আমরা তো খোঁজ নেই না, এমনও কিছু আমার গ্রামের মধ্যে মানুষ রয়েছে, আপনার গ্রামের মধ্যে মানুষ আছে যারা অর্থের জন্য ঠিক মতো চিকিৎসা পর্যন্ত করতে পারছে না, মানুষ চিকিৎসা না করতে পারাতে মানুষ মারা যাচ্ছে। তাই সেই সমস্ত ব্যক্তিবর্গগুলোকে যদি আমরা একটু বাছাই করে একটু করে খোঁজ নিয়ে যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি, একজন মানুষের দাঁড়াতে একজন ব্যক্তিকে 10,000, 5,000, 20,000, 50,000 পর্যন্ত ডোনেট করা সম্ভব হতে পারে সাময়িক ক্ষেত্রে, কিন্তু 2 লাখ, 4 লাখ, 5 লাখ হতে পারে না। তাই যদি এই সংগঠনের মধ্যে যিনারা যুক্ত রয়েছে, এই সংগঠনে যিনারা যুক্ত রয়েছে, যদি আমরা 10 জন বলুন, 15 জন বলুন, 20 জন বলুন, 100, 200 জন বলুন, যদি আমরা এই সংগঠনে বাৎসরিক একটা টাকা নির্ধারণ করে দিই, 1000 টাকা করে, 1000 টাকা করে, যদি 200 জন মানুষ যদি আমরা 1000 টাকা করে দিই, তাহলে সেই টাকা গিয়ে দাঁড়াবে, দেখবেন আপনার 2 লাখে পৌঁছে গিয়েছে। ওই 2 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। একজন ব্যক্তির জন্য সম্ভব নয় যে 2 লাখ টাকা চিকিৎসার জন্য দেওয়া, সম্ভব হবে? সম্ভব নয়। এরকম ভাবে যদি আমরা সংগঠনটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে নিজেদেরকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো। তার কারণ এই সংগঠন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমার নবী করেছেন। তাই আমি মন ভরে বিশেষ করে ভাইদেরকে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংগঠনকে যেন আরো আগিয়ে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসি, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তুলে ধরেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখন যেহেতু একটা সিজন চলছে, পবিত্র মাস, কি মাসের নাম বলেন তো? যে পবিত্র শবে বারাত, এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু মাসের নাম শবে বারাত নয়, শাবান মাস। আরবি ভাষাতে কি বলা হয়? শাবান মাস, শাবানুল মুআজ্জাম। এই মাসের মধ্যে একটা দিন রয়েছে যেটাকে নিসফে শাবান বলা হয়। নিসফে শাবান, এই নিসফে শাবানেতে আমাদের কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় রয়েছে। আজ শবে বারাতকে একদল মানুষ
মানতে 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 এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একবার তার ভেতরে এতটাই বেদাত প্রচলন করে দিয়েছে যে একদল মানুষ এটাকে দেখে হাস্যকর মনে করছে, আর একদল মানুষ শবে বারাতের কোনো অস্তিত্বই নাই বলে উড়িয়ে দিচ্ছে। শবে বারাত বলে কোনো অস্তিত্বই নাই, আদৌ কি তাই? আসুন একটা একটা করে বলবো, বোঝার মধ্যে চেষ্টা করবেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, ও ঘোষপুর যুবকেরা, খাস করে আজকের এই পবিত্র মাহফিলে বসে আছেন আমার সম্মুখে আমার সেনেখের বাবাজি, কচিকাচা সন্তানেরা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, পবিত্র কোরআনের দলিলটা একটু নিয়ে দিন। পবিত্র শবে বারাতের দলিলটা পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি পবিত্র কোরআনকে লাইলাতুল মুবারাকাতে নাজিল করেছি। বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে ঘাটলে দেখতে পাওয়া যাবে, তারা লিখেছেন লাইলাতুল মুবারাকা বলতে কি বোঝায়। তাফসীরে রুহুল মানি, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসির, কয়েকটা তাফসীর ঘাটার পর আমি দেখতে পেলাম রব্বুল আলামিন আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা থেকে বলতে বুঝিয়েছেন লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা পবিত্র শবে বারাত বলে থাকি। পবিত্র শবে বারাতের দলিল পবিত্র কোরআন থেকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বারাতের দলিল পেলেন যে পবিত্র কোরআন। শবে বারাত এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাই মানুষ বলছে যে শবে বারাত বলতে কোনো জিনিসই নাই। যিনারা বলছেন যে শবে বারাত বলতে কিছু নাই, ঠিকই বলেছেন। তাদের তো ব্রেন মস্তিষ্ক কাজ করে না, চোখ নাই, খুঁজবে কোথা থেকে, পাবে কোথা থেকে? পাবে কোথা থেকে? শবে বারাত এই শব্দটার মধ্যে দুইটা শব্দ অ্যাডজাস্ট হয়েছে, মিলিত হয়েছে। শাব এটা হচ্ছে আপনার ফার্সি ভাষা, আর বারাত এটা কিন্তু আপনার ফার্সি ভাষা নয়, এটা আপনার আরবি ভাষা। আরবি ভাষা বারাত, বারায়াতু মানে নাজাত পাওয়া, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, বেঁচে যাওয়া। বাড়ি কোথা থেকে পেলাম? চলুন একটু কোরআনের দিকে যাই। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। ওমা উবাররিউ, এখানে বাড়ি শব্দ এসেছে, বাড়ি মানে নাজাত পেয়ে যাওয়া, পরিত্রাণ পেয়ে যাওয়া। তাই পবিত্র শবে বারাত এই শব্দটা শবে বারাত আর ফার্সি এবং আরবি শব্দ দিয়ে মিলিত হয়েছে। আজ মানুষ দ্বিধাবন্ধ হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে তেনারা ভেজাল পাকিয়ে দিচ্ছেন যে শবে বারাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। চলুন একবার কোরআন আমরা দেখে নিই। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। সূরা ইউসুফ, সূরা ইউসুফ এতে তিনি বলছেন, আমি তো আমার দিক থেকে পাক। এই বাড়ি শব্দটা ওখান থেকে এসেছে। তাই বাড়ি মানে বারাত, বেঁচে যাওয়া, নাজাত হয়ে যাওয়া, মাফ করে দেওয়া। তাই শবে বারাত, সব মানে রাত, আর বারাত মানে, এবার টোটাল শব্দটা মিলে গিয়ে হলো শবে বারাত, সব মানে রাত, আর বারাত মানে কে বলবে? টোটাল শবে বারাতের বাংলা মানেটা বলুন বাবাজি। আপনারা তো অনেকদিন ধরে ওয়াজ নসিহত সবকিছু শুনছেন, আমাদের থেকে আলহামদুলিল্লাহ আপনারা বড় আলেমে দ্বীন আমি মনে করি। আলেমে দ্বীন মানে কি? দ্বীনের জ্ঞান যিনারা রাখেন। আলিম শব্দ অর্থ জাননেওয়ালা, আপনারা নিশ্চয়ই জেনেছেন। তাই শবে বারাত টোটাল শব্দ যদি বাংলা পড়ে তাহলে কি মানে হয়? একজন বলছেন, হুজুর ভাগ্য রজনী। ভাগ্য রজনী না, ভাগ্য রজনী নয়, মুক্তি রজনী। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাই লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাতটা এমন এক রাত রব্বুল আলামিন আল্লাহ তিনি বান্দাদেরকে আওয়াজ দেন। কি আওয়াজ? চলুন হাদিস শরীফ
শবে বারাতের দলিল নেবেন, শবে বারাত খুঁজে পাচ্ছেন না, হাদিস শরীফ দেখুন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন হুজুর নূর ইরশাদ করছেন পবিত্র হাদিসে মুবারাকাতে, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ আলা আবদিহি, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ আলা আবদিহি, নিশ্চয় 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 রব্বুল আলামিন আল্লাহ নিসফে শাবানিতে তিনার নিজের বান্দাদের প্রতি খাস নজর দিয়ে তিনি দেখেন, খাস নজর দিয়ে দেখতে থাকেন। ইন্নাল্লাহ লা ইয়াতালিউ আলা আবদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি, রব্বুল আলামিন আল্লাহ নিজেদের বান্দাদের প্রতি দেখেন এবং প্রত্যেকটা বান্দাদেরকে সেই লাইলাতুল মিন নিসফি শাবান রাত্রিতে maaf করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তিনি আসমানের একবারে প্রথম আসমানের দিকে এসে আওয়াজ দিতে থাকেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাফি চাইবে? আলা মুস্তাগফিরিন, কে আছো বলো আমার কাছে ক্ষমা চাইবে? দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে অনেক গুনাহ করেছো, এমন গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো তোমার স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করেছে কিন্তু তুমি জানো না, তোমার মা গুনাহ করেছে বাবা জানে না, বাবা গুনাহ করেছে, ভুল করেছে বাবা জানে না, মা জানে না, এরকম ভাবে সকলে প্রকাশ্যে গুনাহ করেছো, অপ্রকাশ্যে অনেক গুনাহ করেছো। আজকে আমি রব্বুল আলামিন আল্লাহ পবিত্র শবে বারাতের এই রজনীতে তোমাদের কাছে আওয়াজ দিচ্ছি, ও আমার বান্দারা, আলা মুস্তাগফিরিন, কে আছো বলো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাফ চাইবে? আমি আল্লাহ তার তামাম জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন যে আলা মুস্তাগফিরিন, এই শবে বারাতের রাত্রিতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে অশ্রু ঝরিয়ে মস্তক নত করে অবনত চিত্রে সাজদাই দিয়ে আল্লাহর কাছে যদি গিরগিরাতে পারেন, কাঁদতে পারেন, আল্লাহ এমন গুনাহ করে ফেলেছি নিজের অজান্তে, আল্লাহ আমি তো জেনে গুনাহগুলো জেনে করিনি। আমার আল্লাহ পাক বলছেন, বান্দাড়ি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আশা থেকে নিরাশ হয়ে যেও না, গুনাহ করেছো ফিরে আসো, গুনাহ করেছো ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, জোহরের সময় গুনাহ হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, তবু আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে জোহরের নামাজ পড়েছো, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে মাফি চেয়েছো, রব্বি আল্লাহ আমার দ্বারাতে গুনাহ হয়ে গিয়েছে, আমি আর কখনো ভুল করব না, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আপনাকে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। তারপরে আপনি জোহরের নামাজ পড়ে আবার গেলেন, আবার আপনার দ্বারাতে ভুল হয়ে যায়, আবার বিআদবি হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে আমার ক্ষমা থেকে আশা হারিয়ে ফেলো না, ওয়েট করো, এখনো তোমার জন্য বাকি আছে আসর। আসরের নামাজ হয়েছে, আবার আসরের নামাজ পড়েছেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন, আল্লাহর কাছে মাফি চাইলেন, আল্লাহ ঠিক আছে বান্দা যা মাফ করে দিন, বান্দাকে আল্লাহ মাফ করে দিলেন। আবার এসেছে আসরের নামাজ পড়ি, আবার ভুল হয়ে গিয়েছে, মানুষকে ছোট বড় বলে ফেলেছে, জবান থেকে ভুল করে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, বলে ফেলেছেন, তারপরে আবার অন্তরটা আপনার নরম হয়ে গিয়েছে, আল্লাহ আমি ভুল করে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক বলছেন বান্দারি ভুল হয়ে গিয়েছে, আশা হারিও না, যাও মাগরিবের দিকে লক্ষ্য করো, এখনো মাগরিব তোমার জন্য অপেক্ষা করছে, জোরে সোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, বাবারা শুনুন, আমরা দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাব, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ তেনার ক্ষমার দরিয়াতে কোনো জিনিসের কমি নাই, ক্ষমার দরিয়াতে কোনো জিনিসের কমি নাই। তাই এমন একটা রাত আমাদের সম্মুখে আসছে, সেই রাতের কথা পবিত্র হাদিস থেকে আমরা দলিলটা পেলাম, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ আলা আবদিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদের প্রতি খাস রহমতের নজর দান করেন, ফায়াগফিরু জামিই খালকিহি, প্রত্যেকটা মানুষকে তিনি মাফ করে দেওয়ার জন্য আম ঘোষণা দিয়ে থাকেন, আলা মুস্তাগফিরিন, আলা মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব, ক্ষমাকে মাফ করে দেবেন। তাই সেই শবে বারাতের রাত আমাদের সঙ্গে আসছে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রি। এই রাত্রিতে আজ আমাদের সমাজের শবে বারাত, আমি বলছিলাম শুরুতে যে শবে বারাতকে নিয়ে একদল মানুষ
অস্বীকার করতে করতে এমন অস্বীকার করেছে শবে বারাতটা শরীয়ত থেকে তুলে দিয়েছেন। বলছেন যে শবে বারাত বলতে কিছুই নাই, শবে বারাত বলতে কিছু নাই। শবে বারাত অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আছে, সেটা কোরআন থেকে বুঝলাম প্লাস হাদিস থেকে বুঝলাম। এবং এই দিনকে কিছু আমল আছে, সেগুলো টুকটুক করে একটা করে বলবো আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতের রাত্রিতে তিনি তেনার হুজরা মুবারক থেকে উঠে গিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করছেন কাঁদছেন। সাহাবারা এক এক করে দেখলেন যে আল্লাহ নবী তিনি মোনাজাত করেছেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন তিনার হুজরাতে সেদিনকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি যাপন করছিলেন। দেখলেন যে নবী আমার বাড়িতে নাই, তিনি কোথায় গেলেন? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন, খুঁজে হুজুর আমার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শবে বারাতের রাত্রিতে নিসফে শাবানের রাত্রিতে কান্না করছেন। কি করছেন? দোয়া করছেন, হাত তুলে মাগফিরাত তলব করছেন উম্মতের জন্য। নবী আমার উম্মতের কান্ডারি। আজও দুনিয়ার জিন্দগিতে আমরা উম্মতে মুহাম্মাদি বলে আমরা দাবি করি, নবীর আশেক বলে দাবি করি, কিন্তু নবীর কোনো সুন্নত আমাদের মধ্যে নয়। আর সেই নবী দেখুন তো মদিনাতুর রাসূল, মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে তিনি আজও রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি। একটা আশ্চর্যজনক একটা লতিফা শুনবেন। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত পয়গম্বর এসেছেন, আপনার 1,24,000 বলুন, 2,24,000 বলুন, মতান্তরে যাই হোক না কেন, অগণিত এক কথাতে নবী পাক যত আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য একটা খাস ফ্যাসিলিটি দিয়েছেন। কি? দোয়া। হে আমার নবীরা, বলো তোমরা কি চাই? কি চাই তোমাদের? প্রত্যেক নবী চেয়ে নিয়েছেন দুনিয়াতে কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ, আমি 950 পর্যন্ত আমার উম্মতদেরকে দাওয়াত দিলাম, কি কবুল করছেন? আপনি এদেরকে ধ্বংস করে দিন। এটাই আমার খাস দোয়া। আবার খাস দোয়া করছেন কি? আমার খাস দোয়া, আল্লাহ আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন। এরকম ভাবে বিভিন্ন নবী দোয়া করে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া চেয়েছেন, সেই দোয়ার বরকতে তিনার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি দোয়া চেয়ে তিনার দোয়ার বরকত যখন হাবিবে কেবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা, আল্লাহ পাক বললেন, হাবিব বলুন আপনি কি চান, দোয়া করুন। ভাইরা আমার, বাবারা শুনুন, হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা এক এক করে সকলেই খাস খাস আল্লাহ পাকের কাছে খুশি মোলাকাত এবং দোয়া পেয়েছেন। যে দোয়াগুলো তিনারা নিজেরা দুনিয়ার জিন্দেগিতে করে নিয়েছেন। যখন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বলা, বললেন আমার হাবিব বলুন আপনি চান কি চান, বলুন আপনি দোয়া করুন। সেই খাস ফ্যাসিলিটি আপনাকেও দেয়া হলো, আপনি দোয়া করুন। আমার আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রব্বি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমার কিছু চাই না, সেই দোয়াখানা আমি কঠিন ময়দানে মাহশরে আপনার কাছে এখন পর্যন্ত মুলতবি করে রাখলাম। সেই কঠিন দিবসে যখন আমার গুনাহগার উম্মতগুলো যখন একটা নেকির জন্য এদিক ওদিক ছোটা করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একটা নেকির জন্য এদিকে যাবে ওদিকে যাবে, মায়ের কাছে যাবে, মা ছেলের কাছে যাবে, বাপ ভাইয়ের কাছে যাবে, এরকম ভাবে একে অপরের কাছে যখন ছোটাছুটি করবে, সেই কঠিন সময়তে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি আর থাকতে পারবেন না। আহারে আমার হতভাগা উম্মতগুলো দুনিয়ার জিন্দেগিতে
ভুল করেছে, ক্ষমা করেছে, ভুল করেছে, ভুল করে আজকে আখিরাতের ময়দানে ক্ষমার জন্য ছুটে বেড়াচ্ছে, ক্ষমার জন্য ছুটে বেড়াচ্ছে। রব্বি আল্লাহ, আমি নবী আজকে উপস্থিত, আমি আর থাকতে পারছি না। রব্বি আল্লাহ, আপনি আমার উম্মত গুলোকে বেহিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। সেই দোয়াটাকে মুলতবি করে রেখে দিয়েছেন। আল্লাহ, আমার উম্মত গুলোকে আপনি জান্নাতে প্রবেশ করেন। এই দোয়াটা তিনি মুলতবি করে রেখেছেন, এখন চেয়ে নেন। সেই নবী আমরা পেয়েছি, সেই নবী পেয়েছি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন, আবার এসে হুজুর মুবারকে শুয়ে পড়লেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি দেখলাম আপনি আমার কাছে এখানে যখন শুয়েছিলেন ঘুমন্ত অবস্থায়, কখন আমি ঘুমার নিদ্রা লেগে গিয়েছে, আপনি উঠে চলে গেলেন, আমি তো খেয়াল করি নাই। তো তারপরে দেখলাম আমি আপনি জান্নাতুল বাকিতে গিয়ে কাঁদছিলেন, ক্রন্দন করছিলেন আর দোয়া করছিলেন। মা হাযাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা কি? ভাইরা আমার, বাবা যারা শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর নূর ইরশাদ করছেন, ও আয়েশা, তুমি জানো না গতকাল রাত্রিতে এমন একটা রজনী ছিল, এমন একটা রজনী ছিল, রব্বি আল্লাহ যেটাকে লাইলাতুম মিন নিসফি শাবান বলে ঘোষণা দিয়েছেন। এই নিসফি শাবানেতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক প্রত্যেকের ফরিয়াদগুলো শুনে নেন, প্রত্যেকের আশাগুলো পূরণ করে দেন, যারা ক্ষমা চান ক্ষমা করে দেন। তাই আমি আমার উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলাম, আমার খাদিজার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলাম, রব্বি আল্লাহ আপনি আমার প্রিয় সহধর্মীকে ক্ষমা করে দিন, আমার উম্মতগুলোকে মাফ করে দিন। কালকের এই রাত্রিতে রব্বি আল্লাহ তিনি প্রথম আসমানেতে এসে বান্দাদের কাছে আওয়াজ দিচ্ছিলেন, আলা মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা করে, ক্ষমা চাইবে, ক্ষমা করিয়ে নেবে, নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেবে। তাই আমি হাবিবে কালকের রাত্রিতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার তামাম উম্মতের জন্য দোয়া করেছিলাম। জিয়ারতে কবর, দলিল পেলেন? কবর জিয়ারত করতে যেতে হবে, দলিল পেলেন? যে আর বলুন না, পাননি? অনেকে বলছেন যে শবে রাত্রিতে কবর জিয়ারত করা যাবে না। এই তো দ্বিধা দ্বন্দ্ব লেগে গেছে সমাজে। সাধারণ মানুষ বলছে যে আরে ইসলামটা খায় না মাখে, কি সেটা? ওদের মধ্যে দ্বিধা লেগে দ্বন্দ্ব লেগে গিয়েছে, নিজেরাই জানে না ইসলাম বলে কিছু নাই, একে অপরকে মারামারি করছে, এ ওই সে, কেউ নয়। আল্লাহ হাবিব বলছেন, কোন ইখওয়ানা, একে অপরের মধ্যে মিল মোহাম্মত বাজাই রেখেছ। আপনার ভালো লাগে না? আচ্ছা, শবে বারাত কি ফরজ ইবাদত? জোরে বলেন, ফরজ মানে কি? অকাট্য একবারে না করলে আপনি গুনাহগার হবেন। ৫ ওয়াক্ত নামাজ আপনার প্রতি ফরজ, আপনি যদি আদায় না করেন, যদি অস্বীকার করেন, তাহলে মুশরিক। আর আপনি পড়ছেন না, আপনি গুনাহ করছেন। তাই ফরজ নামাজ ভাইরা আমার ছাড়া যাবে না কোশ্চিন কালে, কখনো। আল্লাহ পাক সুস্থ সবল শরীর দিয়েছেন, আপনাকে ৫ ওয়াক্ত নামাজ কম্পালসারি আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজে পাবন্দী হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই পবিত্র শবে বারাত এটা ফরজ নয়, নফল ইবাদত। যদি কোনো মানুষ সেই নফল ইবাদত করতে চায়, আপনি সেখানে বাধা কেন সৃষ্টি করছেন? বাধা সৃষ্টি করছেন কেন? আপনার বাধা সৃষ্টি করার প্রয়োজন কোন জায়গায়? শবে বারাতের মধ্যে যারা নতুন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, তার থেকে আপনাকে বাধা দিতে হবে, সেটা থেকে বিরত রাখার জন্য আপনাকে বলতে হবে। শবে বারাতের সময় আমাদের কিছু বেদাত ঢুকে গিয়েছে। কি বেদাত? সেটা একটা টুকটুক করে গুলিয়ে দেব, হালকা করে লক্ষ্য করবেন। শবে বারাতে যদি কোনো মানুষ 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নাই, তাতে আপনার ক্ষতিটা কি? তিনি পড়লে তিনি নাকি পাবেন নফল নামাজ সারা বছর যখন খুশি আপনি পড়ুন, কিন্তু খাস রাত বলে একটা তো ঘোষণা আছে, সেই রাত্রিতে যদি কোনো মানুষ ইবাদত করে, আপনি বাধা দিতে পারবেন না। আপনি পড়ছেন না, আপনার মন চাচ্ছে না, আপনি যদি শবে বারাতের রাত্রিতে, আচ্ছা বলুন তো, শবে বারাতের রাত্রিতে যদি আমি 2 রাকাত নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকি, আমি গুনাহগার হয়ে যাব? কি বাবা, আপনার যদি না পড়েন আপনি গুনাহগার হবেন?
বলুন না, কথা বলুন, পড়লেন না, আপনার শারীরিক সাথ দিল না, আপনি পড়লেন না, শারীরিক সাথ না দেওয়ার কারণে আপনি পড়লেন না, ঘুমিয়ে থাকলেন, গুনাহগার হয়ে যাবেন? হবেন না, নফল ইবাদত। আপনি যদি 5 ওয়াক্ত সালাত না যান তাহলে আপনি গুনাহগার, তখন আপনি গুনাহ করছেন। আসল জায়গায় আপনাকে বলতে হবে, শবে বারাতের মধ্যে কিছু বেদাত আমাদের মধ্যে এসে গিয়েছে, আর সেই বেদাত যদি আমরা ছাড়তে না পারি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি বলছেন একবার লক্ষ্য করুন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন হুজুর নূর ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু আবা। সাহাবার প্রশ্ন করলেন, কিয়া ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাটা আবার কে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মা সাহাবারা, শুনে রেখে দাও, দুনিয়ার জিন্দেগিতে যারা আমার কথাবার্তা মেনে চলে, আমার ইত্তেবা করে, তারা হলো আমার অনুসারী, তারা হলো আমার উম্মত। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার কথা মেনে চলে না, যারা আমার হাদিসের প্রতি আমল করে না, ওয়া মান আসানি ফাকাদ আবা, সে হলো আবা। একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মুখে জনাব হযরতুল আল্লাহ হুজুর তিনি উপস্থিত হয়েছেন, তাই আমরা এখন এদিক ওদিক যারা ঘোরাফেরা করছি, আসি ওনার জবান থেকে মূল্যবান নসিহত শ্রবণ করার জন্য। আমরা যারা ঘোরাফেরা করছি, বিশেষ করে আবেদন করবো তাড়াতাড়ি চলে আসি। উনি এসেছেন বহু দূর থেকে আমাদের সম্মুখে কিছু কোরআন হাদিসের বাণী তুলে দেওয়ার জন্য, তাই আমি হুজুরের কাছ থেকে বিশেষ করে একটু সময় চেয়ে নিচ্ছি। একটা শব্দ হাদিস যেটা আমি বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমার কথাকে মানে না, ওমান আসানি ফাকাদ আবা, তারা নাফরমান। যারা আমার কথাকে মানে না, ফাকাদ আবা, তারা নাফরমান। আর শবে বারাতের মধ্যে কি বেদাত এসেছে আমাদের কাছে, কি বেদাত এসেছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কি বেদাত? বেদাত ওইটা আমার আপনার বাড়ির মা এবং বোন যখন বাড়িতে একেবারে সাফাই চালিয়ে নিচ্ছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া ধুই হ্যান ত্যান সবকিছু করছে, কি মনে করি পবিত্র লাইলাতুল নিসফে শাবান এই রজনীতে কবর থেকে মুর্দার বাড়িতে উঠে আসবেন, বলুন নাউযুবিল্লাহ। এই ধারণাটা তার বেদাত। কোন মুর্দার যিনারা চলে গিয়েছেন বাড়িতে কোশ্চিন কালেও আসবেন না। আজও পর্যন্ত সমাজের আকীদা রয়ে গেছে, মুর্দার মানুষগুলো বাড়িতে আসবে, একটা দিন, এটা বেদাত। এটা আপনারা নিষিদ্ধ করতে হবে। এরকম ধারণা আকীদা ইসলামের মধ্যে নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বেদাত কি ঢুকেছে শবে বারাতের মধ্যে? বাজি বাজানো, ফটকা ফাটানো, যে আছে না নেই সমাজে? আরে জোরে বলুন, আছে না নাই? আছে সমাজে। দেখবেন আজ যখনই শবে বারাতের চাঁদ উঠেছে, তখনই পাড়ায় পাড়ায় বমের ফটকা মোটামুটি উঠতে শুরু করে দিয়েছে। এটা কোথায় এলো? এটা কোথা থেকে এলো? এটা অস্তিত্বটা কি? সর্বপ্রথম খেয়াল করতে হবে এই অস্তিত্বটা কোথা থেকে এলো। আমরা এমন একটা ক্রান্তিতে বসবাস করি, আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের ইসলাম ধর্ম ব্যতীত বিধর্মী মানুষের সাথে আমাদের ভাষা। আজ এই শবে বারাতের বাজি ফাটানো, আপনার ফটকা ফাটানো ইত্যাদি ইত্যাদিগুলো কোথা থেকে এসেছে? সবই দেওয়ালি থেকে এসেছে। তারাও রাত্রি মানায়, এরা মুসলমানরা বলছে রাত্রে আমাদের কিন্তু মানাতে হবে, কি করবো? নাও তাহলে দুমদাকা ফাটকা মোটামুটি ফাটাতে শুরু করে, এরকম ফাটকা এরকম ফাটাতে শুরু করলো দেওয়ালি থেকে। এটা হচ্ছে জঘন্যতম বেদাত। শবে বারাত লাইলাতুল নিসফে শাবান এক বরকতপূর্ণ ওই পবিত্র রজনী। তা এই রাত্রিতে বিশেষ করে কেন্দ্র করে যদি কেউ লাইট সাজসজ্জ করে, সুন্দর উত্তম রূপের লাইটিং করে, মোমবাতি জ্বালিয়ে হ্যান ত্যান করে বাড়িটাকে একবারে মন্দির বানিয়ে দেয়, এটা করা হচ্ছে বেদাত। আপনি এই রাত্রিতে ইবাদত করবেন, জিয়ারতে কবুল করবেন, আল্লাহর কাছে ক্রন্দন করবেন, কান্না করবেন।
কান্না করবেন। আর খবরদার, বিশেষ করে গোরস্তানি, মোমবাতি, আগরবাতি কিছু দেবেন না, কিছু দেবেন না। হযরত লোকমান হাকিম তিনি কোনো নবী না, তিনি সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, আমার সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার এই কাজটা আল্লাহ পাক এতটাই পছন্দ করেছেন, পবিত্র কালামের মধ্যে লিখে দিয়েছেন। তাই পবিত্র শবে বারাতকে উপলক্ষ করে একেবারে লাইটিং করে করে হ্যানটান করে আপনার তকবীরে ধ্বনি দিয়ে কবর জিয়ারত করতে যাওয়া, হ্যানটান এগুলো বেদা। জিয়ারতে যাবে, আপনাকে কে লাইটিং করতে বলেছে? শরীয়তের হুকুম তাই না। বাজি কে ফাটাতে বলেছে? ফটকা কে ফাটাতে বলেছে? আপনি তো সবাই বারাতের বদলামটা করেছেন। বিধর্মী মানুষ ওই জন্য বলছে আমাদেরও দেওয়ালি হয়, ওদেরও সবাই বারাত, একই ফাটকা ফাটাচ্ছে, মোটামুটি একই। তাই ইসলামটাকে মিলিয়ে দেবেন না, মিলিয়ে দেবেন না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আমি হাদিসটা বলেই বক্তব্যের এটি টেনে নেব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আজকে পবিত্র শবে বারাতকে উপলক্ষ করে যদি আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে আমাদের সন্তানগুলোকে পকেট থেকে টাকা দিয়ে 100 টাকা, 200 টাকা, 20 টাকা দিয়ে যদি আমরা বলি, বাবা যাও, তুমি কান্না করছো, তোমাকে বাজি ফাটাতে দিলাম, ফটকা ফাটাতে দিলাম, ছেলেগুলো কাঁদে না? কাঁদে নি? কাঁদে তো। আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনার সন্তানকে কেঁদে গড়াগড়ি করে সর্দি হয়ে যাক, পয়সা থেকে পকেট থেকে পয়সা বের করে ডাক্তারখানায় নিয়ে যাবেন, তবু পয়সা দেবেন না বাজি ফাটানোর জন্য। তাই ভাইরা আমার, বাবাজিরা শুনুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার জিন্দেগিতে চলার ক্ষেত্রে যদি কোনো মানুষ, আমার উম্মতিরা যদি কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার নিজের মধ্যে করে নাই, নিজের মধ্যে করে নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তারা আমার উম্মতের মধ্যে নয়। তাই ভাইরা আমার, বাবাজিরা শুনুন, পবিত্র শবে বারাতটাকে পবিত্রভাবে মানানোর চেষ্টা করুন, মানানোর চেষ্টা করুন। কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার নিজের মধ্যে আনা যাবে না, কোনো কুকর্মের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। পবিত্র শবে বারাতকে শবে বারাত বলে আমল করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা